এই জবা গাছের ভিডিওটা দেখে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিল যে, "দিদি তোমার মতো এই গাছ থেকে ফুল পেতে গেলে কী করতে হবে?" কিছুই করতে হবে না। আমি গাছটাতে খুবই কম যত্ন করি। আমার অত সময় নেই যে গাছকে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দিয়ে তাকে যত্ন করব। কিন্তু গাছ আমাকে যত্ন কম চায় কিন্তু ফুল দেয় বেশি। তো ১ম এই বলি যে গাছের হচ্ছে প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। রুট প্রুনিং এবং ব্রাঞ্চ প্রুনিং। যদিও সেই সময় অতিবাহিত তাই সে বিষয়ে আমি কোনো কথা এই ভিডিওতে বললাম না। যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আর তোমরা ১ম এই দেখে নেবে যে গাছের মাটিটা, টবের মাটিটা টব মাটি খুঁড়ে আগে বার করে নেবে। দিয়ে দেখবে গাছের রুটের পজিশনটা কী। যদি দেখো যে রুটগুলোতে ফিডিং রুট রয়েছে, যেগুলো তোমাদের বলে যে সাদা, সাদা যে রুটগুলো সেগুলো যদি থাকে তাহলে দেখবে যে তোমাদের জন্য খুবই ভালো। শুধু খাবার দিলে হয়ে যাবে। কিন্তু যদি দেখো যে ফিডিং রুট নেই তাহলে তোমরা আগে ১ম এ রুট ট্রিটমেন্টটা করে নেবে। ১ম এ হিউমিক অ্যাসিড তোমরা ইউজ করতে পারো বা র্যালিকোল। দুটোই রুটের ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। তোমরা হিউমিক অ্যাসিড ইউজ করো, আমি বলব, কারণ আমি সেটাই পার্সোনালি ইউজ করি বেশিরভাগ সময়ে। তো এটা ইউজ করলে কী হয়, গাছের ওভারঅল হেলথের জন্য যেরকম ভালো হয় সেরকম গাছের রুট ডেভেলপমেন্টেও খুব হেল্প করে। তো এটা ইউজ করার পর ১ সপ্তাহ বাদে তোমরা গাছে জৈব সার প্রয়োগ করবে। ২ মুঠো গোবর সার, ২ মুঠো হাড় গুঁড়ো এবং ১ মুঠো শিংকুচি এবং আধ মুঠো তোমরা দেবে নিমখোল। এটা দেওয়ার পর ভালো করে জল দিয়ে দেবে। তারও ১ সপ্তাহ বাদে তোমরা দেবে হচ্ছে যে সর্ষের খোল ভেজানো জল, তার সাথে মানে ১ সপ্তাহ ভিজিয়ে রাখবে, তার সাথে ৬-৭ টা ডিএপি দিয়ে দেবে যখন তোমরা ভেজাবে। তারপর সেটাকে খুব পাতলা করে জবা গাছে দিতে থাকবে। তো এটা হচ্ছে সপ্তাহে, সপ্তাহে দিতে পারো বা ২ সপ্তাহ অন্তর। তো এটাই ছিল মোটামুটি একটা সাধারণ টিপস যেটা দিয়ে তোমরা গাছটা থেকে খুব ভালো ফুল পেতে পারো। আর যদি কারোর গাছে অন্য কোনো প্রবলেম থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানিও। গাছের ছবিও দিতে পারো। তো আমি তোমাকে গাইড করে দেবো। তো আজকের জন্য টাটা!